আজকের রেসিপি চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি এরকম লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোকে আমি একটু গাগুলো চিড়ে নেব। আপনারা যখন দোকান থেকে আনবেন আপনারা নিজেরাও চিড়ে নিতে পারেন, বা দোকানে বললে ওরা কিন্তু চিড়ে দেবে। আমি বলিনি, মানে আমার বলতে ভুলে গেছি আর কি। তো যাই হোক, আমি বাড়িতে এটা চিড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, গোলমরিচ গুঁড়ো দেব, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। লেবুর রস দেব। লেবুর পরিবর্তে আপনারা ভিনিগার ইউজ করতে পারেন। প্রত্যেকটা মাংসর মধ্যে সমস্ত মশলা ভালো করে ঘষে ঘষে এই যে চিকেনটাকে কেটেছি এমনভাবে মাখাবেন যেন চিকেনের ভিতর পর্যন্ত সমস্ত মশলা ঢুকে যায়। তাহলে খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেব, অল্প। সমস্ত মশলা আমার চিকেনের সাথে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে কিছুক্ষণ, অন্তত আধ ঘন্টা, আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 1.5-2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। চাপা দিয়ে রাখলাম। বন্ধুরা, এখানে আমি এবার একটু ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি দুধ। আমি মাদার ডেয়ারি নিয়েছি, আপনারা মানে ওই গুঁড়ো দুধও নিতে পারেন। একটা ডিম নিয়েছি, ডিমটার মধ্যে দিয়ে দেব। এবার এই দুধ আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। একদম সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেল। এবার এখানে যে ময়দা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব। আমার এতটা ময়দা লাগবে না, একটু তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেব বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, কারণ সবেতেই লবণ আছে, সেটা ভেবেচিন্তে আপনাকে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব কর্নফ্লাওয়ার। এটাই 1 চামচের মতো আমি দেব। এবার
সবকটা গুঁড়ো মশলাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা আমি একটু ঢাকা দিয়ে রাখছি। চিকেনটা এইমাত্র ম্যারিনেটে বসালাম, একটু সময় নিয়ে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা, চিকেনটা অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করা আছে। এবার এই যে চিকেনটা একবার এই ডিমের গোলায় ডুবিয়ে দিলাম। এখানে আমার দেখাতে খুবই অসুবিধা হচ্ছে। এই যে ঠিক আছে, ডিমের গোলাতে ডুবিয়ে দিলাম। এবার আমি এটা ডবল কোট হবে, এই ময়দার গোলাতে নেব, মানে ময়দার যে ইয়েটা সেইটাতে। দিয়ে আবার আমি একবার ডিমের গোলায় চোবাবো। এবার আবার আমি একটু এই ময়দাতে নিয়ে নেবো, ময়দায় কোট করে নেব। এটাতে একদম ঘরোয়া পদ্ধতিতে, তাই একটু এখানটা অসুবিধা হচ্ছে। যাই হোক, একটা হয়ে গেল, একটু ঝেড়ে নেব। আমি একটা এই সাইডে এখানে তুলে রাখলাম। এই যে একটা রেডি হয়ে গেছে। আবার আমি বাটিতে ডোবালাম, ডিমের বাটিতে দিয়ে আবার এখানে করলাম। এগুলো আমি করে নিয়ে আসছি। তো বন্ধুরা, সব কটাই আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে এবার আমি এটাকে অন করে দেবো। কড়ার মধ্যে বেশ খানিকটা তেল ঢেলে দেবো। এটা কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দেবো চিকেন লেগ পিসগুলো। গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, একদম। এবার আর একটা দেব এখানে। অনেক বড় বড় বন্ধুরা, জায়গা হচ্ছে না, একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, দেখবো এক পিঠ হয়েছে কিনা। এটা উল্টানোটা কিন্তু খুব টাফ। এটা আমাকে একটু ধরে উল্টাতে হচ্ছে। আবারও আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কতটা কি এগোলো। তো বন্ধুরা, এই দেখুন লেগ পিস থেকে মাংস ছেড়ে যাচ্ছে। এই যে, তার মানে রেডি হয়ে গেছে আমাদের চিকেন ফ্রাই। তো এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো গ্যাসটা অফ করে দিলাম।
এবার আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আজকের চিকেন ফ্রাই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন, প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। কোনো রেসিপি জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আমার মতো করে আপনাদের দেখিয়ে দেবো। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।